মৌলির এই অন্ধ হওয়ার মিথ্যে নাটক ধরে পেলে পিনাকি এবার কষিয়ে থাপ্পড় মেলে মৌলিকে বলতে লাগলো, তোর সমস্ত কিছুই আমি বিশ্বাস করি না। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অনিরুদ্র ঘরের মধ্যে সে ডাক্তারের প্রেসক্রিপশনগুলো খুঁজতে থাকে, আর তখনই বাণী চলে আসে। আর মৌলি তখন বলতে লাগলো, বাণী তুমি এসে গেছো, আমার টিস্যুটা দাও তো, আমার একে টিস্যুটা দাও, আমার মুখটা না বড্ড ঘামছে। তখনই অনিরুদ্র বলতে লাগলো, বাণী যে ঘরে এসেছে সে কি করে বুঝতে পারলো? তখন অনিরুদ্র বলতে লাগলো, বাণী এই যে ঘরে এসেছে তুমি কি করে বুঝতে পারলে মৌলি? মৌলি তখন বলতে লাগলো, গাইয়া বাণীর হাতে চুরির আওয়াজ আছে। তখন বাণী আস্তে আস্তে অনিরুদ্রকে বলতে লাগলো, আমি তো তেমন কোনো চুরি পড়িনি যাতে আওয়াজ হয়, আমার তো ব্যাপারটা কেমন গন্ডগোলে মনে হচ্ছে। এদিকে অনিরুদ্র ও তার সেই ফ্রেন্ডের সাথে কথা বলে আর সমস্ত প্রেসক্রিপশনগুলি ওকে দেখালে ও বলতে লাগলো, সব কিছু কিন্তু ঠিক মতোই আছে। চোখের প্রবলেমের জন্য যে ওষুধটা দেওয়া হয়েছে যে সেটাও কিন্তু ঠিক আছে। আর সেই মুহূর্তে কুয়াশা ফোন করে। বানি তখন কুয়াশার ফোনটা দেখে তো চমকে যায় আর বলতে লাগলো, আমার ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না। এদিকে কুয়াশা ফোন করেছে দেখে মৌলি কি করবে বুঝতে পারে না। মৌলি তখন ফোনটা নিয়ে কথা বলার চেষ্টা করে আর বলতে লাগলো, আমি ভালো নেই, ভালো নেই। বানি তখন বলতে লাগলো, আমরা কথা শুনবো। আমরা কথা শুনলে ও যদি এই বুঝতে পারে তাহলে ভাববো যে ও মিথ্যে কথা বলছে। এই বলে মৌলির কানের কাছে গিয়ে বানি আড়ি পাতে আর বারবার করে মৌলি দূরে চলে যাওয়ার চেষ্টা করে। তখন বানি অনিরুদ্রকে বলতে লাগলো, বুঝতে পারছেন ব্যাপারটা? আমার তো মনে হচ্ছে একটা গন্ডগোল আছে। এদিকে মৌলি আস্তে করে কুয়াশাকে বলে দেয় যে তার একটা প্রবলেমে আছে কোনো, সে যেন ফোনটা কেটে দেয়। এরপরে ফোনটা কেটে দিলে বানি তখন বলতে লাগলো, মিস্টার চ্যাটার্জি আপনি কি কিছু বুঝতে পারছেন? অনিরুদ্র তখন বলতে লাগলো, হ্যাঁ, ব্যাপারটা আমি বুঝতে পারছি। এরপরে অনিরুদ্র তার মোবাইল থেকে যখন মৌলিকে ফোন করে, মৌলি তখন ফোনটা কেটে দেয়। বানি তখন বলতে লাগলো, মৌলি ম্যাডাম আপনি মিথ্যে কথা বলছেন কেন? আপনি তো চোখে দেখতে পান। না হলে আপনি মিস্টার চ্যাটার্জির ফোনটা কেটে দিয়েছেন কেন? নয়নতারা দেবী তখন এসে বলতে লাগলো, এই তোমরা কি এখন সত্যি মিথ্যের বিচার করবে? তোমরা এখানে থেকে ওকে পরীক্ষা করার জন্য ফোন করছো? এসব অসভ্যতার কারণ কি? কিছু বলবে? মৌলি তখন বলতে লাগলো, ও গ্র্যান্ড মমি দেখতে পাচ্ছ ওরা ওরা আমাকে অবিশ্বাস করে কিভাবে আমার উপর টর্চার করছে। বানি তখন বলতে লাগলো, একদম মিথ্যে কথা বলবে না। আর ঠামি আপনাকেও একটা কথা বলি, আপনিও বেশ ভালো করে জানেন কোনটা সত্যি কোনটা মিথ্যে, আমিও বেশ ভালো করে জানি। মৌলি ম্যাডাম যে চোখে দেখতে পায় সেটা আমি বেশ ভালো করে বুঝতে পারছি। তখন নয়নতারা দেবী বলতে লাগলো, বানি সব কিছুতে তুমি না বেশ বড্ড বেশি কথা বলো। আমার নাতনিটাকে তো এমনিতে অন্ধ করে দিয়েছো, তার উপর তুমি বড় বড় কথা বলছো। কেন এত বড় বড় কথা বলছো? বানি তখন বলতে লাগলো, আপনি কি বলতে চাইছেন? কি বলতে চাইছেন? অনিরুদ্র তখন বলতে লাগলো, বানি বানি চলো এখান থেকে চলে যাই। তো কিন্তু তখন নয়নতারা দেবী সেই মৌলিকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর সেই মুহূর্তে হঠাৎ করে একটা সাপ দেখে অনিরুদ্র লাফিয়ে ওঠে। বানি তখন সেই সাপটা হাতে নিয়ে বলতে লাগলো, মিস্টার চ্যাটার্জি এটা নকল সাপ, আপনি বুঝতে পারছেন না? তখন সেখানে চলে আসে বান্টি আর মাম্মাম। আর মাম্মাম বলতে লাগলো, মা তুমি ভয় পেয়ে গেছো? তখন বান্টি বলতে লাগলো, আপনি না বড্ড ভীতু, আপনার মেয়ে তার থেকেও বেশি সাহসী। তখনই বানি রেগে বলতে লাগলো, কেন এই সাপটা এভাবে খেলা করছো? হঠাৎ কেউ যদি দেখে ভয়, এই কথা বলতে বানি তখন অন্য একটা কথা মনে পড়ে যায়। বানি তখন বলতে লাগলো, মিস্টার চ্যাটার্জি আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন? তখন অনিরুদ্র বলতে লাগলো, হ্যাঁ, বুঝতে পারছি। আমাদেরকে না এবার অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে। কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। তারপরে বলতে লাগলো, "এ সাপটা আমাকে দেবে বান্টি?" বান্টি তখন বলতে লাগলো, "আমার তাহলে ভাড়া দিতে হবে।" অনিরুদ্র তখন টাকা দিয়ে বলতে লাগলো, "ঠিক আছে, ১ দিনের জন্য আমাদেরকে সাপটা দাও।" তখন বান্টি বলতে লাগলো, "তোমরা সাপ দিয়ে খেলা করবে? ঠিক আছে, তাহলে তোমরা সাপ দিয়ে খেলা করো। আমি তানিয়ার সাথে খেলা করি।" এই বলে তানিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায় বান্টি। তখন বলতে লাগলো, "মিস্টার চ্যাটার্জি এই সাপটা দিয়ে আমরা পরীক্ষা করব যে মৌলি ম্যাডাম চোখে দেখতে পায় কিনা।" অনিরুদ্র তখন বলতে লাগলো, "ঠিক আছে।" তারপরে অনিরুদ্র আর বানি মিলে এক জায়গায় সাপটাকে রেখে দেয় আর একদিকে একটা লাঠি রেখে দেয়। এদিকে হঠাৎ করে যখন মৌলি আর নয়নতারা দেবী ড্রয়িং রুমে আসে তখন বলতে লাগলো, "সবসময় দেখি তোমরা দুজন ঘুসুর, ঘুসুর, ফুসুর, ফুসুর করো। কি করো?" তখন মৌলি বলতে লাগলো, "এই অনিরুদ্র, অনিরুদ্র আমার হাতটা একটু ধরো তো।" বানি তখন বলতে লাগলো, "প্রচণ্ড গরম পড়ছে। এসিটা কি চালিয়ে দেবো?" নয়নতারা দেবী তখন বলতে লাগলো, "দাও।" দাও চালিয়ে। আর তখনই বানি সেই সাপটাকে রিমোটের সাহায্যে সামনে নিয়ে আসে। আর সেটাকে দেখার সাথে, সাথে মৌলি তখন চিৎকার করে সাপ, সাপ বলে দৌড়ে পালানোর চেষ্টা করে। অনিরুদ্র তখন বলতে লাগলো, "কোথায় সাপ?" বানি তখন বলতে লাগলো, "কোথায়, কোথায়?" তখনই মৌলি ওই লাঠিটা হাতে নিয়ে সাপটাকে মারতে যাবে। আর তখন বানি বলতে লাগলো, "এখনো গ্র্যান্ডমামি তুমি মিথ্যে কথা বলবে যে মৌলি ম্যাডাম চোখে দেখতে পায় না?" পিনাকি তখন সেখানে ছুটে আসে আর এসে বলতে লাগলো, "কি হয়েছে? কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কিসের?" অনিরুদ্র
তখন বলতে লাগলো, "মেসোমশাই দেখুন না, একটা সাপ দেখে মৌলি ভয় পেয়ে গেছে।" তখন পিনাকি বলতে লাগলো, "ও কি দেখতে পায়?" তখনই অনিরুদ্ধ বলতে লাগলো, "হ্যাঁ, সোজা দেখতে পাচ্ছেন তো, লাঠি নিয়ে ওকে মারতে গিয়েছে। ও যদি দেখতে না পায় তাহলে লাঠিটা কি করে হাতে নিল?" তখন সেখানে ঈশানীও চলে আসে। অনু পিনাকি তখন বলতে লাগলো, "এই বানি, মৌলি সত্যি করে বলো তো, সত্যি করে বলো তুমি কি চোখে দেখতে পাও?" মৌলি তখন বলতে লাগলো, "না, না ড্যাড আমি চোখে দেখতে পাই না। বিশ্বাস করো আমি ভয় পেয়ে লাঠিটা হাতে নিয়েছি।" নয়নতারা দেবী তখন বলতে লাগলো, "আরে পিনাকি তুই বুঝতে পারছিস না কেন? মানুষের একটা ইন্দ্রিয় যখন অকেজো হয়ে যায় অন্য ইন্দ্রিয়গুলো তখন সক্রিয় হয়ে ওঠে।" ঈশানী তখন বলতে লাগলো, "কি? সক্রিয় হয়ে ওঠে?" তখনই বানি একটা জলের গ্লাস নিয়ে যখন মৌলির দিকে জলটা মারতে যাবে তখন মৌলি চিৎকার করে উঠে বলতে লাগলো, "স্টপ ইট!" তখন বানি বলতে লাগলো, "আমার যা দেখানোর আমার দেখানো হয়ে গেছে। এবার আপনারা সবটা বুঝতে পেরে গেছেন।" তখনই তো ঈশানী প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো, "মৌলি তুমি আমাদের সাথে এত বড় ছলনা করতে পারলে? কি করে পারলে?" মৌলি তখন বলতে লাগলো, "কি করব? কি করব ম্যাম? বানি দেখতে পাচ্ছ না তোমাদেরকে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করছে। বলছে ও নাকি তোমাদের মেয়ে। আমি কি করব বলো? আমি সেই জন্যই তো ভয় পেয়ে গেছি। তাই এত বড় মিথ্যে কথাটা বলেছি।" পিনাকি তখন বলতে লাগলো, "তার মানে? এত বড় মিথ্যে? তুই একটার পর একটা এই মিথ্যেগুলি কি করে বলতে পারছিস?" ঈশানী তখন রেগে মৌলির গালে ঠাস করে চড় মারে আর বলতে লাগলো, "তোকে না আমি আর বিশ্বাস করতে পারছি না।" আর বাণীকে বলতে লাগলো, "এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যাও।" নয়নতারা দেবী তখন বলতে লাগলো, "এই কি বলেছে শুনতে পাও না? এ বাড়ি থেকে বেরিয়ে যাও।" এইদিকে অনিরুদ্র ওর কাছে বাণী কান্না করে বলতে লাগলো, "মামুনি আমাকে এভাবে কথাটা বলতে পারলো? কি করে পারলো মা আমার সাথে এই ব্যবহারটা করতে?" অন্যদিকে ঈশানী খাওয়া-দাওয়া ছেড়ে ঘরের মধ্যে বসে আছে। বানি তখন ঈশানীর জন্য খাবার নিয়ে গেলে তখনই ঈশানী রেগে বলতে লাগলো, "কেন বানি? কেন এই বাড়িতে পড়ে আছো? টাকা-পয়সার জন্য? বলো তোমার কত টাকা লাগবে? আমি তোমাকে সব টাকা-পয়সা দিয়ে দেব।" বানি তখন বলতে লাগলো, "মা আমার কোনো টাকা-পয়সা চাই না। আমি শুধু তোমার ভালোবাসা চাই। আমি বিশ্বাস করো তোমার ভালোবাসা চাই।" তখনই হাত জোড় করে ঈশানী বলতে লাগলো, "তোমার মুখ আমি দেখতে চাই না। তুমি এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাবে। আমি তোমাকে আর সহ্য করতে পারছি না। বুঝতে পারছো না কেন?" তখনই বানি কান্না করে ঘর থেকে চলে যায়। পিনাকি তখন বলতে লাগলো, "ও তুমি কেন বুঝতে পারছো না ঈশানী? তুমি রাগের মাথায় কি করছো? কোনটা ভুল কোনটা সঠিক সেটাই বুঝতে পারছো না। আমার বুকে গুলিটা লেগেছে। আমি জানি গুলিটা বানি করেনি। তারপরে তোমার আমার বিশ্বাস হচ্ছে না? আর মৌলিকে কি তুমি আজকাল সন্দেহ করছো না? তুমি আমাকে একটা কথা স্পষ্ট বলো তো, মৌলি কিন্তু সুবিধার মেয়ে নয়। আমার সবকিছু মৌলির ব্যবহার গন্ডগোল মনে হচ্ছে। বানি কোনো অন্যায় করেনি। অনিরুদ্র আর বানির সাথে বরং মৌলি দিনের পর দিন অন্যায় করে যাচ্ছে। তুমি সেটা কি বুঝতে পারছো? ভালো করে ঠান্ডা মাথায় তুমি সবকিছু ভেবেচিন্তে দেখো। তাহলেই তুমি বুঝতে পারবে কোনটা ঠিক, কোনটা ভুল।" এদিকে বানি কষ্ট পেয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর অনিরুদ্রকে বলতে লাগলো বাড়ি ছেড়ে চলে যাবে। অন্যদিকে মৌলির এই বাড়াবাড়ি কিছুতে সহ্য করতে পারে না পিনাকি। পিনাকি তখন বলতে লাগলো, "না, এবার একটা ব্যবস্থা করতে হবে। মৌলিকে যদি এবার শক্ত হাতে আমি নে নে না করি না তাহলে কিন্তু মৌলি আরো অনেক বড় ক্ষতি করে ফেলতে পারে।" তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি?